নমস্কার বন্ধুরা, আজকের স্পেশাল ভেজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমরা বানাবো দারুণ স্বাদের পনির মালাই কোপ্তা কারি। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। এবারে আমি কড়াইতে সামান্য জল দিয়ে আমি 300 গ্রাম পনির আছে, এভাবে টুকরো করে নিয়ে একটু সিদ্ধ করে নেব। এই মিনিট 4-5 সিদ্ধ করলেই হয়ে যাবে। এইভাবে পনিরটা সিদ্ধ করে নিলে কোপ্তাগুলো খুব নরম হয়। যে কোনো রেসিপি পনিরের এইভাবে সিদ্ধ করে নিতে পারেন। এবারে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর জলগুলো একটু চিপে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে আমি এইভাবে ম্যাশ করে নেব, যাতে এর মধ্যে কোনো টুকরো না থাকে। এইভাবে খুব ভালো করে আমি ম্যাশ করে নেব। এবার 2-3 চামচ আমি ময়দা দিয়েছি, 2-3 চামচ গ্রেট করা খোয়া ক্ষীর, একটু গোলমরিচ, মানে এটা গোলমরিচ আছে, আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব। যদি মরিচ না থাকে এমনি গোলমরিচও দিতে পারবেন। এইভাবে খুব ভালো করে চটকে চটকে একটা মণ্ড মতন বানিয়ে নিতে হবে। দেখুন সব কিছু একসাথে হয়ে গেছে, একটা মণ্ডর মতন হয়ে গেছে। এবারে আমি একটা ভিজে কাপড় দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এবার আমি একটা পুর বানিয়ে নেব। একটা বাটির মধ্যে একটু কাজু টুকরো, কিশমিশ আর খোয়া ক্ষীর গ্রেট করে ওটাকে একটা পুর বানিয়ে নেব। নিয়ে আবার পনিরটা একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে ছোট ছোট এবারে লেচির মতন কেটে নেব। এইভাবে হাত দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এটা আপনাদের মন পছন্দের মতন, যদি বড় করতে চান বড়ও বানাতে পারেন, বা এর থেকে ছোট করতে হলেও ছোটও করে নিতে পারবেন। এইভাবে হাত দিয়ে আমি একটা বাটির মতন বানিয়ে নেব। নিয়ে আমি পুরটা এর মধ্যে ভরে দেব। পুরটা ইচ্ছা হলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এইভাবে প্রত্যেকটা ভালো করে আমি বানিয়ে নিয়েছি। নিয়ে একটা প্লেটের মধ্যে শুকনো ময়দা নিয়ে এইভাবে গড়িয়ে নেব প্রত্যেকটা কোপ্তা। এবারে একটা কড়াইয়ের মধ্যে একটু জল দেব, তেজপাতা, বড় এলাচ, চারমগজ আর কাজু আর একটু পোস্ত দিয়ে একটু সিদ্ধ করে নেব। মানে জল এতটা পরিমাণেই দিতে হবে যাতে এগুলো সিদ্ধও হয়ে যায় আর জলটা শুকিয়ে যায়। দেখুন এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর দুধ দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি কোপ্তাগুলো হালকা হাতে ভেজে নেব। এইভাবে লাল করে ভেজে নেব। একটু লাল করে করে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়েছি। দিয়ে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। যখন সব কিছুর থেকে একটা সুগন্ধ বেরোবে তখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এভাবে খুব ভালো করে কষে নেব। আর সামান্য একটু হলুদ দেব। দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। এবারে আবার একটু সামান্য জল দেব। দিয়ে খুব ভালো করে কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত সব মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষে নেব। এবারে একটু দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষতে হবে দইটাও। এবারে আন্দাজ মতো নুন দেব, চিনি দেব, একটু মরিচ দেব, দিয়ে খুব ভালো করে আবার মিলিয়ে নেব। এবারে আমি দুধ দিয়ে দিলাম। ফুটে ওঠার পর আমি কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ওপর থেকে একটু বাটার দিয়ে দেব, একটু জায়ত্রী গুঁড়ো দেব। এবার একটু কাসুরি মেথি হাত দিয়ে গুঁড়িয়ে দিয়ে দেব, আর একটু গরম মশলা দিয়ে আবার সব কিছু খুব ভালো করে মিলিয়ে নেব।
বন্ধুরা, যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।